শেষ হলো এসআইআর। ফাইনাল তালিকা থেকে বাদ যেতে পারে ৮০ লক্ষ নাম। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ৬ ক্যাটাগরি ভোটারের নাম বাতিল হবেই। হ্যাঁ বন্ধুরা, তো কোন ৬ ক্যাটাগরি ভোটারের নাম বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর এর যে হিয়ারিং পর্ব সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি শেষ হয়েছে। এই ব্যাপারে তো আপনারা প্রত্যেকেই জানেন। স্ক্রুটিনি প্রক্রিয়া যেটা 21 ফেব্রুয়ারি শেষ হবে, তো হাতে মাত্র আর একদিন সময় রয়েছে। এর মধ্যে এসআইআর এর স্ক্রুটিনি প্রক্রিয়াও কিন্তু শেষ হয়ে যাবে। তবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু দেখুন, এখন সব থেকে বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচন কমিশন, কেননা এখনো পর্যন্ত বহু ভোটারের নথি আপলোড করা হয়নি। তাদের স্ক্রুটিনিও কিন্তু প্রায় শেষ যে করে ফেলবে সেটাও কিন্তু সম্ভব হয়নি। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি আপডেট উঠে এসেছে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা রয়েছে সেটাও কিন্তু কিছুটা পেছানো হতে পারে, অর্থাৎ আর কয়েকদিন কিন্তু পেছানো হতে পারে। অন্যদিকে বিধানসভা নির্বাচনকে নিয়েও একটি বড়সড় পরিস্থিতি তৈরি হয়েছে। যদি এসআইআর এর যে চূড়ান্ত তালিকার দিনক্ষণ সেটাও যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে ভোটও হয়তো পিছিয়ে যেতে পারে। এই নিয়েও কিন্তু একটা বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। তবে আজকের এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব এই নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশন বলেছে, কোন ৬ ক্যাটাগরি ভোটারের কথা বলেছে সেগুলো আমরা আলোচনা করব। এখানে বলেছে মৃত অনুপস্থিতি নিখোঁজ ভোটার হিসাবে ৫৮ লক্ষ আগেই কিন্তু বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে তাদের নাম আগেই বাদ পড়েছে। এবার শুনানি পর্বেও আরও প্রায় ১০ লক্ষের নাম কিন্তু বাতিল হতে চলেছে। এসআইআর এর পর রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে অনেক নাম। ৪ লক্ষের বেশি ভোটারের নথিকে অযোগ্য হিসাবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা। ইতিমধ্যেই সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়াও কিন্তু হয়েছে। এখনো অনেক নথি যাচাই বাকি রয়েছে। অনেক নথি নিয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়নি। এর আগে জানা গিয়েছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুনানিতে ৭ লক্ষ ভোটার নাকি হিয়ারিংয়ে হাজির হয়নি। তাদের নাম তো বাতিল করছেই নির্বাচন কমিশন, অর্থাৎ ১০ লক্ষেরও বেশি নাম এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাতিল কিন্তু হচ্ছেই। আগে যেটা আপনাদেরকে বলেছিলাম ৫৮,২০,০০০, এর মধ্যে আরও রয়েছে ১০ লক্ষে বা ১১ লক্ষের কাছাকাছি নাম রয়েছে। তো টোটাল যদি আপনারা মেলান দেখবেন প্রায় ধরুন আরও বেশ কিছু নাম বাতিল হবে। আরও ৩০ লক্ষ ভোটারের নথি আপলোড করা হয়নি, এমনটাই কমিশন জানিয়ে দিয়েছে। তাদের আরও সন্দেহের লিস্টে রাখা হয়েছে, তাদের আবারও নতুন করে ভেরিফিকেশন প্রসেস করা হবে, এমনটাই নির্বাচন কমিশন বলেছে। তাদের মধ্যে তো আরও বাতিল হবেই, কেননা এখন যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন বাতিলের সংখ্যা আরও কিন্তু বাড়তে থাকবে। তো আপাতত যা একটা আনুমানিক ধরা যাচ্ছে ৮০ লক্ষ নাম, অর্থাৎ ৮০ লক্ষ ভোটারের নাম বাতিল হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মৃত অনুপস্থিতি নিয়ে তো আগেই বাতিল হয়েছে, তবে এর মধ্যে রয়েছে ভুল নথি প্রডিউস করা। অনেক ভোটার রয়েছে যারা ভুল নথি দিয়েছে, 13টি নথির মধ্যে কোনো নথি দেখাতে পারেনি। অনেক ভোটার রয়েছে যার বাবার নামের ভুল রয়েছে 2002 সালে এবং সেটা ঠিক করে নিয়েছে 2025 সালে। তাদের ম্যাপিং প্রসেস এখনো কমপ্লিট হয়নি বা ম্যাপিং দেখানো যায়নি, সেই সমস্ত নামও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে আবার হিয়ারিংয়ে তো উপস্থিত হয়নি, যেটা আপনাদেরকে আগেই বললাম ৭ লক্ষের ওপরে ভোটার রয়েছে যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি, তাদের নাম তো বাতিল হবেই। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পাওয়ার কথা জানিয়েছিল কমিশন, কিন্তু এখনও অনেক কাজ বাকি। ভোটারদের নথি যাচাইয়ের সময় যেটা রয়েছে সেটা 21 ফেব্রুয়ারি রয়েছে। তার মধ্যে কাজ শেষ না হলে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যেতে পারে। সিও দপ্তর সূত্রে খবর, নথি নিষ্পত্তি শেষ না হলে কমিশনারের কাছে সময় বাড়ানোর জন্য নতুন করে আবেদন কিন্তু করা যেতে পারে। তো বুঝতেই পারলেন এখনো প্রচুর পরিমাণে নথি আপলোড বাকি রয়েছে। সেগুলো যদি কমপ্লিট করা না হয় তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। শুনানিতে ভোটাররা যে সমস্ত নথি জমা দিয়েছেন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভাররা তা যাচাই করে দেখেছেন। গোটা প্রক্রিয়া পর্যালোচনার জন্য নিয়োগ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক
পর্যবেক্ষক দল। আর সূত্রের খবর, নথি যাচাইয়ের পর 4,44,970 জন নথিকে অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে মাইক্রো অবজারভাররা। এদের কথা কমিশনকে জানানো হয়েছে। এছাড়াও জেলা শাসকের কাছে এখনও 4,66,323টি নথি পড়ে আছে, সেগুলো যাচাই করা বাকি রয়েছে। মাইক্রো অবজারভার অন্তত 30 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং এইআরওর কাছে কিন্তু চিঠি পাঠিয়েছে। এইআরওর কাছে অনেক নথি জমেছে। কমিশন সূত্রে খবর, 20 লক্ষ ভোটারের নথি নিয়ে এখনও তারা কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। আধিকারিকের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এসআরের চূড়ান্ত তালিকা কিন্তু পিছোতেই পারে, কেননা এখনো পর্যন্ত নথি আপলোড হয়নি, নথি ভেরিফিকেশন হয়নি, আবার রিভেরিফিকেশন করা হবে। কিন্তু সময় রয়েছে একদিনের মধ্যে কি সেটা করানো সম্ভব? 21শে ফেব্রুয়ারি তো লাস্ট ডেট বলা রয়েছিল, কিন্তু 21শে ফেব্রুয়ারি তো চলেই আসবে। তো এর পরে কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে, 4 থেকে 5 দিন আরও কিছুটা সময় লাগতে পারে। তো এই 4 থেকে 5 দিনের পর আরও কিছুটা প্রসেস রয়েছে, হয়তো 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ নাও হতে পারে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তবে আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।